তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা, তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন আমার এই গাড়িটা নিয়ে যাচ্ছি আমি আমার বসের কাছে, কারণ বস একটু আগে ফোন দিয়েছিল এবং ফোন দিয়ে বলল আমার জন্য নাকি খুবই দারুণ একটি মিশন রয়েছে। তো আসলে ওটাই দেখতে যাচ্ছি যে মিশনটা কি, কারণ বস আজ পর্যন্ত যতগুলা মিশন আমাকে দিয়েছে সবগুলাই কিন্তু খুবই ভালো মিশন হয়। আর গাইজ দেখো আমার গাড়ির অবস্থা দেখেছো গাইজ, ব্রেক মারার সাথে সাথে ভাই ড্রিফট মারা শুরু করে দেয়। আচ্ছা যাই হোক গাইজ, বসকে একটু খোঁজাখুঁজি করতে হবে, বসের বাসায় তো কাউকে দেখছি না। ওহো গাইজ, বসকে পেয়ে গেছি। চলো গাড়িটা এক জায়গায় একটু পার্কিং করে দিই সুন্দর করে, তারপরে বসের সাথে আমরা কথা বলি। হ্যালো বস। তোমার জন্য একটা মিশন রয়েছে। শহরের পাশে যে জঙ্গলটি আছে ওইখানে চলে যাও। বস টাকা পয়সাটা? আরে টাকা পয়সা নিয়ে টেনশন নাই, মিশনটা পূরণ করে এসো, টাকা দিব। ওকে বস, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো ফাইনালি গাইজ, বসের সাথে কথা বলা কমপ্লিট অ্যান্ড এখন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের যে মিশনটা সেটা কিন্তু ওই জঙ্গলের মধ্যে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো যাই হোক গাইজ, টাকা পয়সা কবে দিবে সেটা তো বলেই দিল যে মিশনটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা টাকা পয়সা পাবো, কারণ একটা কাজ না দেখে তার যে কেউ টাকা দিবে না, তাই না? তো জঙ্গলের মধ্যে আবার কি মিশন ভাই, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এর আগেও অনেক মিশন জঙ্গলের মধ্যে করেছি, তো এই মিশনটাকে এরকম হতে চলেছে বা কেমন কি আমি মানে আমার কোনো আইডিয়া নাই গাইস। তো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি বা চ্যানেলে নতুন রয়েছো সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সবগুলাই করে ফেলো। তো ফাইনালি গাইস দেখো, আমি কিন্তু চলে এসেছি জঙ্গলের মধ্যে, আর এই জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ধরে আমি ঘোরাঘুরি করছি কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। মানে আসলে এখানে কি করতে হবে না করতে হবে বস কিন্তু আমাকে কোনো কিছুই বলে যায়নি। তো এই জন্য আর কি একটু কষ্ট মষ্ট করে কিন্তু ঘোরাফেরা আমাকে করতে হচ্ছে। যাই ঘোরাফেরা করার কোনো ব্যাপার না, টাকার জন্য এতটুকু তো করতে পারি, তাই না গাইস? তো আসলে আজকে কেমন টাইপের মিশন পাবো কি পাবো না পাবো গাইস, আমার মানে একেবারে বোধগম্য নয়। মানে আমি একেবারেই কোনো কিছুই জানি না বলতে পারো তোমরা। ওয়েট গাইস, সামনের দিকে এইটা কি? ও ভাই সাপ, এইটা কি গাইস? এইটা তো ভাই সেই সাপ। এর আগের বার ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি এই সাপের ব্যাপারে একটা ভিডিও ছিল। আচ্ছা যাই হোক গাইস, চলো সাপের সাথে কথা বলি। হ্যালো সাপ ভাই, কি বলতাছো বলো। হে মানব, তুমি আমার উপকার করো। আমার মেয়েকে আটকিয়ে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে জানি না, তাড়াতাড়ি আমাকে সাহায্য করো। তুমি চাইলে কাওয়াসাকি নিনজা অথবা এই এয়ার বালুনটা নিতে পারো। ওকে ওকে, সো গাইস দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছি এয়ার বালুনটা, বলতে পারি এটা কি এয়ার বালুন বলে না কি বলে জান না, হট এয়ার বালুন। আচ্ছা হট এয়ার বালুন বলে। আচ্ছা যাই গাইস, এইটার সাহায্যে কিন্তু আমরা উড়ে বেড়াতে পারবো। ও গাইস দেখেছো কত আকাশে চলে এসেছি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের আর একটা কথা জানাই, সেটা হলো তোমরা যারা জানো না যে এই হট এয়ার বালুনটা কিভাবে তোমাদের ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে নিয়ে আসতে হয়, সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি আমার আরেকটি চ্যানেলে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে চেক করতে পারো। সো যাই হোক গাইজ দেখো, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা শহরের একটা অন্য প্রান্তে চলে এসেছি। ওয়েট গাইজ, রাস্তা দিয়ে এটা কি ভাই টানেল নাকি? এটা আবার কোন শহরে আসলাম? আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি চাচ্ছি যে হট এয়ার বালুনটা একটু নিচে নিচে আর কি থামানোর পরে কিন্তু যে কাউকে একটু জিজ্ঞেস করতে হবে যে এই রকম টাইপের মেয়ে কি দেখেছো কিনা। সো তার মেয়েটা কেমন দেখতে কি কোনো ডিটেলস গাইজ আমাকে দেয় নাই, আমাকে জাস্ট বলেছে খোঁজ দে। হ্যালো আপা, একটা মেয়ে এলাকায় এসেছে, হারিয়ে গেছে, কিছু তথ্য দিতে পারেন? হ্যাঁ, তথ্য আছে আমার কাছে। এই এলাকায় একটা জাদুকর আছে, সে আটকেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা গাইস, তো জাদুকর আটকে রেখেছেন, কোথায় আটকে রেখেছে, কিভাবে আটকে রেখেছে আমি তো জানি না গাইস। তো আমার যত সম্ভব মনে হচ্ছে এই টানেলটা একটু রহস্যময় মনে হচ্ছে, চলো এই টানেলের ভিতরে যাব অ্যান্ড এইখান থেকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করবো। আরে ভাই সাপ, আমি তো নিচেই পড়ে গেলাম একেবারে, মানে কানার মতো দেখতে দেখতে না এসে 12টায় বেজে গেল। তো গাইস এই টানেলটা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক ঘোরাঘুরি করছি গাইস, কিন্তু এই টানেলের শেষ নেই, শুরু নাই, কিচ্ছু নেই। আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি গাইস, কোনো কিছুই মিলছে না, কোনো কিছুই পাচ্ছি না। আর একটু খোঁজাখুঁজি করবো, তাহলে হয়তো বা পেয়ে যেতে পারি আমার যতদূর সম্ভব আর কি মনে হচ্ছে। কিন্তু ওয়েট গাইস, এইটা কি গাইস? ও মাই গড, একটা ড্রাগন। দাঁড়াও জুম করে দেখি। আরে ভাই সাব, ড্রাগনের গায়ের উপর একটা মেয়ে বসে আছে। একে কি, দাঁড়াও এর কাছে সেফটিলি যেতে হবে। এ মেয়ে তুমি কে? আমাকে উদ্ধার করুন। আমার আব্বা সাপ আর একটা জাদুকর আমাকে ধরে এই ড্রাগনের পিঠে আটকে দিয়েছে, সে আমাকে নিয়ে চলে যেত। আরে সমস্যা নাই, আমি তো এখন ড্রাগনের পিঠে উঠে পড়েছি, সমস্যা কি? এখন আমি তোমাকে উদ্ধার করব, কোনো টেনশন নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে, কোনো প্রবলেম নাই, এইটুকু তো করতেই পারি, তাই না? এইটুকু আবার কোনো ব্যাপার হলো নাকি? এটা তো আমি সচরাচর করেই থাকি। তো যাই হোক, চলো তোমাদের বাসার দিকে যাই আস্তে ধীরে, ড্রাগনটাতে উড়ে উড়ে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না, ধন্যবাদ অতবার দিলে হয় নাকি? এটা মোটামুটি করতেই পারি আমি, তাই না? সাধারণ সবার জন্যই সাহায্যটুকু করা যায়, কোনো ব্যাপার না। তো দেখো উঠতে উঠতে কিন্তু তোমাদের যে জঙ্গল সেই জঙ্গলে এসে পড়েছি, তাড়াতাড়ি নামি আমি, ঠিক আছে? আচ্ছা তুমি থাকো, ঠিক আছে? আমার আবার পরে দেখা করব তোমার সাথে। সো যাই হোক গাইস, ওটা কোনো ব্যাপার না গাইস, টাকা পয়সা পরে নিয়ে নিব, কোনো ব্যাপার না। আজকের মতো বাই।